কুরবানির গরু কিনে ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমি গরু কিনেছি এত টাকা দামের। আমার মধ্যে কেউ পারবে না কি? 50,000 টাকা নিয়েছে, 1,00,000 টাকা নিয়েছে, কি আনবে আনুক, ওর কুরবানি হবে না। শুধু তাই নয়, ফেসবুকে স্ট্যাটাস দিলেন আমি এত বড় গরু কিনে এনেছি, এই স্ট্যাটাসটা দিলেন। আর কুরবানির পরে কয় কেজি গোশ সিনাই, বেশ ভালো ভালো গোশ, গরিবকে না দিয়ে সিনার গোশ পাচার গোশ সবগুলো নিয়ে ফেসবুকে ডিপ ফ্রিজ রেখেছেন, বিরিয়ানি করবেন আর খাবেন। ওই সেই স্ট্যাটাসটা দিলেন না, ওই স্ট্যাটাসটা দিন যে আমি এত কিলো গোশ নিয়ে রেখেছি। শুধু তাই নয়, জিলহজ মাস চলে গেল, মহরম মাস চলে গেল, সফর মাস চলে গেল, রবিউল আউয়াল মাসে বক্তৃতা করতে গেছি, আর বলে পাঠাচ্ছে হুজুরকে জিজ্ঞেস করবি যে কুরবানির গোশত আর খাওয়া যাবে। হুজুরকে জিজ্ঞাসা করবি কুরবানির গোশত আর খাওয়া যাবে। তো লোকের দেওয়ার কি দরকার ছিল? তুই একা নিজে খা, এবার যখন কুরবানি করবি কাউকে দিতে হবে না, তোর কাছেই রাখবি। হ্যাঁ, কুরবানির গোশত হয়েছে 25 কিলো, ও লোককে দিয়েছে 5 কিলো আর 20 কিলো ঘরে রেখে দিয়েছে।